রাজধানীতে কোরবানির পশুর অবৈধ হাট উচ্ছেদে গিয়ে তোপের মুখে ডিএসসিসি। ইজারাদারের প্রতিনিধির দাবি, সর্বোচ্চ দর দেয় তারাই পাচ্ছেন হাটের ইজারা। তবে ডিএসসিসি কর্মকর্তা জানান, কার্যাদেশ পাওয়ার আগে হাট বসানোর সুযোগ নেই। এরকম সব অবৈধ হাট উচ্ছেদের নির্দেশ দিয়েছেন দক্ষিণ ঢাকার প্রশাসক। কোরবানির পশুর হাটের কার্যাদেশ ও চুক্তিপত্র চাইতেই তোপের মুখে পড়েন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এই ঘটনায় গ্রিন বনশ্রী হাউজিং এলাকার হাটে কার্যাদেশ পাওয়ার আগেই শুরু হাটের প্রস্তুতি। পরে সিটি কর্পোরেশন কাজ বন্ধ করে দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিযান চালায় আমলিয়া মডেল টাউন হাটেও। উচ্ছেদ করা হয় এখানকার বাঁশখুঁটিও। আমি টোটালটা জানি না, আমি তারা বলছি আমাকে কাজ করতেছি। ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামের নির্দেশেই হাটগুলোতে অভিযান চালানো হয় বলে জানান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। কিছু কিছু হাটে আমরা বাধার সম্মুখীন হয়েছি। সো আমি আপনাদের মাধ্যমে একটু সবারকে জানাতে চাই যে আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা যদি কার্যাদেশ ওয়ার্ক অর্ডার এগুলি পাওয়ার পরে কাজগুলি, তখন ওখানে নিয়ম বলা আছে কখন আমরা হাট দিতে পারবো, কী করতে পারবো, না করতে পারবো। সো কার্যাদেশ দেওয়ার আগে যেন আমরা কাজগুলি না করি। ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি, যত প্রভাবশালী হোক না কেন, নিয়ম লঙ্ঘন হলে ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। এটা দুঃখজনক, আমি তাদেরকে সাবধান করে দেব যেটা যে নিয়ম আছে সেই নিয়মের, অর্থাৎ যে দিন থেকে তাদের কার্যক্রম শুরু হবে, যেদিন থেকে হাট শুরু হবে, তার আগে থেকে যাতে তারা কোনোভাবেই সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ তারা না নেয়, সেটার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। ইজারা পাওয়ার আগেই কোরবানির পশুর হাটের দখল নিতে শুরু করেছেন রাজধানীর ইজারাদাররা। এ নিয়ে শনিবার সংবাদ প্রচার হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এরপরই হাটে উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।